সো ভিউয়ার্স, প্রথমে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে আসবেন। আসার পরে এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছেন ডান দিকে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, ইওর প্রোফাইল লিঙ্ক বা ইওর পেজ লিঙ্ক, যেটাই হোক আপনি লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, লিঙ্কটা কপি করা হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আসার পর এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, সো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে উপরে স্ক্রল করবেন, এখানে পেয়ে যাবেন যে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই জায়গার একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। আমি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আপনাকে কিন্তু এখানে লক করা থাকবে। সো আপনি যে কাজটি করবেন, এই পেজের একটা স্ক্রিনশট নেবেন। দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন স্ট্যাটাস, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। তারপরে নিচে আসার পরে এই জায়গার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি দুইটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আবারও নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে এই যে নিচে পেয়ে যাবেন টুলস, একটা অপশন, টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও নিচে আসবেন। নিচে আসার পর এখানে পেয়ে যাবেন যে পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গার একটা স্ক্রিনশট আপনাকে আবার নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন। আমি যা স্ক্রল করে দিচ্ছি ফেসবুকে, আবার আপনি রিফ্রেশ করে আসবেন। আসার পরে এবার আপনি আবারও এখান থেকে প্রোফাইলে আসবেন। আবার এখান থেকে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে আবারও নিচে আসবেন। নিচে আসার পর এখানে আবার পেয়ে যাবেন টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে পেয়ে যাবেন ক্রিয়েটর সাপোর্ট দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম লেখা আছে। ফেসবুক টিমের কাছে আপনাকে একটা রিপোর্ট করতে হবে। সো রিপোর্টটাও অবশ্যই করবেন। অনেকে সাবমিট করে, আসলে সাবমিট করে কোনো কিছু হয় না। রিপোর্ট করলে আসলে ফেসবুক টিমের কাছে রিপোর্টটা যাবে। আর কিভাবে রিপোর্টটা করতে হবে সঠিকভাবে এখন আমি আপনাকে দেখাচ্ছি। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনক্লুড দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক পেজ দিয়ে আবেদন করতেছেন নাকি প্রোফাইল দিয়ে আবেদন করতেছেন সেটা সিলেক্ট করবেন। পেজ হয়ে থাকলে এখানে পেজ লেখা আছে, প্রোফাইল হয়ে থাকলে প্রোফাইল লেখা আছে। তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। প্রথমে লেখা আছে আপলোড ফ্রম ফোন, আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন 3টে স্ক্রিনশট, সেই 3টে স্ক্রিনশট আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি প্রথমে এটা দিলাম। তারপরে আবারও আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দ্বিতীয়টা দিবেন। তারপরে আবার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিকমেন্ডেশনের স্ক্রিনশটটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনি ফেসবুক টিমের কাছে লিখতে হবে। প্রথমের থেকে হ্যালো ফেসবুক টিম লিখে দিবেন। আমি এখান থেকে হ্যালো ফেসবুক মেটা টিম, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে কি কি লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বিওর দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আই রেগুলারলি আপলোড অরিজিনাল ভিডিওস অন মাই ফেসবুক পেজ বাট মাই ফেসবুক পেজ নট শোয়িং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, প্লিজ টার্ন অন কন্টেন্ট মনিটাইজেশন অন মাই ফেসবুক পেজ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। সো এখান থেকে এবার আপনি এই লেখাগুলো আপনি একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, এই লেখাগুলো সুন্দর করে আপনি বসিয়ে দিবেন। তারপর এখান থেকে একটু স্পেস দিবেন। তারপর এখান থেকে লিখে দিবেন মাই ফেসবুক পেজ হয়ে গেলে পেজ, প্রোফাইল হয়ে থাকে প্রোফাইল। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখান থেকে টেপ দিয়ে ফাস্ট করে দিবেন। ঠিক আছে, করার পরে এখান থেকে যে কাজটি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই যে এখান থেকে আপনি ফেসবুক টিমের কাছে রিপোর্টটা করবেন। রিপোর্টটা করলে প্রতিদিন একটা রিপোর্ট করবেন, একটা না 7 দিন রিপোর্ট করবেন। দেখবেন আপনার ফেসবুক পেজে বা আইডিতে কোনো সমস্যা না থাকলে ফেসবুক আপনার ফেসবুক পেজটা বা আইডিটা রিসার্চ করে আপনাকে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ দিয়ে দিবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।